হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদেরকে কিন্তু আজকের যে দুটো অঙ্ক আমি দেখাবো এবং তোমাদেরকে খুব সহজ সরলভাবে জলের মতো করে শিখিয়ে দেবো, সেই অঙ্কগুলো তোমাদেরকে খুব ভালোভাবে জানা উচিত। কেন কি এই দুটো অঙ্কর কিন্তু এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। তোমরা যদি এই অঙ্কগুলো না জানো তাহলে হতে পারে যে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে তোমাদেরকে অনেক পস্তাতে হবে, কেন কি এই অঙ্কগুলো কিন্তু এবার আসতে চলেছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা সাথে এটাও দেখে নিতে পারবে যে কত জলের মতো সহজ করে অঙ্ক শেখা যায়। তার আগে বলি যে তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং সেখানে যে চলে এসেছে স্পেশাল মক টেস্ট, সেই স্পেশাল মক টেস্টগুলো বেশি থেকে বেশি দাও, তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ফুল মার্কস আনা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আজকে যে অঙ্কটা আমরা করবো সেটা হলো কোষে দেখি 26.1, ঠিক আছে? 26.1 কোষে দেখি 26.1 340 পেজের এই অঙ্ক দুটা, ঠিক আছে? সবার প্রথম 4 নম্বর অঙ্কটা যেটা আছে, আমাদেরকে দুটা পরিসংখ্যা দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে একটাতে চল, একটা পরিসংখ্যা, তাই তো? এবং এখানে বলা হয়েছে পি এর মান নির্ণয় করো। এখান থেকে আমরা পি এর মান কিভাবে নির্ণয় করবো খুব সহজ পদ্ধতিতে সেটা দেখো। সবার প্রথমে আমাদেরকে দুই সাইডে দেওয়া আছে, ঠিক আছে? একটা কি আছে চল, এখানে আমরা লিখবো চল আর এখানে লিখে দেবো x1, ঠিক আছে? আর এখানে আছে পরিসংখ্যা, ঠিক আছে? পরিসংখ্যা এটা লিখে দেবো f1, ঠিক আছে? এবার চলে কি কি মান দেওয়া আছে দেখো, বইয়ে দেখো 5, ঠিক আছে, 10, 15, ঠিক আছে, 20 অ্যান্ড 25, 5, 10, 15, 20, 25, ওকে? অ্যান্ড আমাদের পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটা হয়ে গেল 6p, 6, 10, ওকে, অ্যান্ড 5। এবার এই দুটো আমাদের দেওয়া আছে বই, তাই তো? এবার এখানে আরেকটা জিনিস আমরা যেটা লিখবো সেটা লিখবো f1 x1, ঠিক আছে? f1 x1টা কি, এই দেখো এই যে লাইনটা আছে এটা হয়ে গেলো x1 এর লাইন আর এটা আছে f1 এর লাইন, ঠিক আছে? f1 x1 মানে হলো f1 আর x1 এর গুণ করে যেটা হবে সেটাই হবে f1 x1, ঠিক আছে? তো আমরা যদি এটা করি তাহলে 5 6 আমাদের কত হয়ে যাবে 30, ঠিক আছে? 5 6 30। এখানে আমরা যদি 10 আর p করি তাহলে 10 আর p গুণ করলে 10p হবে, ঠিক আছে? এখানে 15 আর 6 যদি করি 15 6 90, ঠিক আছে? এখানে 20 আর 10 যদি করি 20 10 এ 200, ঠিক আছে? আর এখানে 25 আর 5 যদি করি তাহলে হয়ে গেল 125। এবার আমাদেরকে কি করতে হবে, নিচে এরকমভাবে একটা দাগ টানতে হবে। দেখো এটাকে তোমাদেরকে ছক বানিয়ে করতে হবে, ঠিক আছে? মানে তোমরা বক্স বানিয়ে দিও, ঠিক আছে? আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে লিখবো মোট, ঠিক আছে? মোট। এবার এখানকার যতগুলো যোগ আছে, ঠিক আছে, যতগুলো সংখ্যা আছে সবগুলোকে কী করবো, এখানে যোগ করবো। এখানে লিখবো f1, এটাকে বলে ক্যাপিটাল সিগমা। এটার মানে হলো সবগুলোর যোগফল, ঠিক আছে? এগুলো যতগুলো আছে সবগুলোর যোগফল। তার মানে এখানে যদি আমি লিখি যে 6 আছে, 10 আছে, 5 আছে, তাহলে এগুলো সবগুলো আমি যদি যোগ করে দিই তাহলে যাবে 27 আর পিও আছে, তাই তো? তাহলে প্লাস পিটা আমরা প্লাস পি রেখে দিলাম। ক্লিয়ার? এবার এখানে যেটা সংখ্যা আছে এগুলোকে আমরা এই সাথে যোগ করবো, ঠিক আছে? এটা আছে f1 x1 এর, তাই তো? তো f1 x1 লিখলাম। এবার এখানে সবগুলো যতগুলো সংখ্যা আছে যদি যোগ করি তাহলে আমার বের হবে, ঠিক আছে, তোমার 445 প্লাস 10p, ঠিক আছে? 10p রাখবো, বাকিগুলোকে আমরা যোগ করে দেবো। ক্লিয়ার? তাহলে আমাদের f1 এর মান যেটা বেরোলো সেটা হলো এটা, আর f1 x1 এর মান যেটা বেরোলো সেটা হলো এটা। এবার আমাদের ছকটার মানগুলো বেরোয় গেল। এবার আমরা যদি শুধুমাত্র একটা ছোট্ট সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। চলো দেখি কিভাবে সেটা হয়। স্টুডেন্ট, সবার প্রথমে আমরা এখানে লিখবো তাহলে এবার প্রশ্নানুসারে, ঠিক আছে? প্রশ্নানুসারে, ঠিক আছে? এখানে আমাদেরকে বলাই হয়েছিল বইয়ের মধ্যে যে তথ্যের যৌগিক গড় হবে 15। দেখো কোশ্চেনটার মধ্যে বলা আছে যে তথ্যের যৌগিক গড় হবে 15। আর আমরা যেটা বের করলাম এখন, ঠিক আছে, f1 x1 বাই f1, এটা হয়ে গেল আমাদের সূত্র, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের সূত্র। তো এইটা যেটা বের করবো এটাও একটা যৌগিক গড়, আর বইয়ে আরেকটা যৌগিক গড় দেওয়া আছে যেটা মান দেওয়া ছিল 15। কি বললাম, বইয়ে যেটা মান দেওয়া ছিল সেটাও ছিল 15, আর f1 x1 যেটা আমরা বের করবো এখন মানটা সেটা হলো যৌগিক গড়। তার মানে এটাও যৌগিক গড়, এটাও যৌগিক গড়। তার মানে কি এটা সমান, সেজন্য এটা সমান এটা লিখলাম। ক্লিয়ার? তাহলে এবার f1 x1 এর মানটা আমাদের কি ছিল আমরা এখনই বের করলাম, ঠিক আছে? আমরা দেখলাম f1 x1 এর মান 445 প্লাস 10p আছে, তাই তো? আর নিচে f1 এর মান যেটা ছিল সেটা হলো 27 প্লাস p, ওকে? আর এখানে 15 রাখলাম। এবার আমরা কি করবো, কর্নার মাল্টিপ্লিকেশন বা কোনাগুনি গুণ, ঠিক আছে? এখানে দেখো যদি কোনাগুনি গুণ করি তাহলে কি হবে, মনে করো 15 নিচে কিছু নেই, তার মানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। তো আমি এবার যদি কোনাগুনি গুণ করি তাহলে 15 সাথে এটাকে করবো। তো 15 × 27 যদি আমি করি তাহলে এটা হয়ে যাবে আমার, ঠিক আছে, 405 প্লাস 15p, ঠিক আছে? 405 প্লাস 15p, 27 আর 15 গুণ করলে হলো 405, ওকে? 15 আর p গুণ করলে হয়ে গেল 15p, ঠিক আছে? প্লাস ছিল প্লাস দিলাম।
সমান সমান। এবার কোনাকুনি কিছু নেই, মানে 1 আছে, তাই তো। তো এখানে আমি যদি 1-এর সাথে এগুলোকে গুণ করি তো যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। তো 4 4 5 প্লাস 10p হয়ে গেল, ক্লিয়ার। তো এবার আমি যদি এখানে করি, দেখো 15pটা অলরেডি এখানে আছে, তাই তো। তাহলে আমি করব 15p, ঠিক আছে। আর 10pটা এদিকে আছে প্লাস, তো এদিকে আসলে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, মাইনাস 10p সমান সমান। কেন কি মাঝখানে সমান সমান আছে, তো সমান সমানের এই পাশ থেকে এই পাশ যদি যাওয়া আসা করে তাহলে প্লাস থেকে থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু প্লাস ছিল তো এদিকে আসে মাইনাস হয়ে গেল। আর এদিকে 445 অলরেডি আছে, ঠিক আছে, 445 অলরেডি আছে। তো 405টা এদিকে প্লাস ছিল, এদিকে গিয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 405টা দিকে মাইনাস হয়ে গেল। তো দেখো কী করলাম আমরা, সংখ্যা যেগুলো ছিল সেই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে গেলাম, পিওয়ালা সংখ্যাকে একদিকে নিয়ে গেলাম। তাহলে এবার আমরা যদি এই সাইডে এটা করি, দেখো 15টা পি থেকে 10টা পি চলে গেলে কয়টা থাকবে, 5টা পি, তাই তো। 5টা পি সমান সমান 445 থেকে 405 চলে গেলে কত থাকবে, 40, তাই তো। এবার পি এদিকে আছে, দেখো এই দুটো সংখ্যার মাঝখানে কিছু নেই, মানে কি আছে, গুণ আছে, তাই তো। তো এই দুটো সংখ্যা মানে মাঝখানে কিছু নেই, মানে গুণ আছে। আর আমি কি জানি, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। যেমন যোগ ছিল, যোগ থাকলে বিয়োগ হতো, বিয়োগ থাকলে যোগ হতো, সাইড চেঞ্জে, ঠিক আছে। তেমন এখানে গুণ আছে, দিয়ে গিয়ে ভাগ হবে। তার মানে 40 ভাগ 5 করবো, ঠিক আছে। এবার 40কে যদি 5 দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে 8 হবে, তাই তো। তাহলে পি এর মান হয়ে গেল আমাদের 8, অ্যান্সার। আমাদের কি পি এর মান কিন্তু বের করতে বলেছিল, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্কটা। সিমিলার অঙ্কই আছে, ঠিক আছে, আমাদের 10 নম্বরে। কিন্তু কি ওখানে যেমন আমাদের এদিকে পরিসংখ্যা ছিল একটা করে সংখ্যা, তেমনই ওইদিকে শ্রেণীর সীমানাটা, তেমনই এদিকে শ্রেণীর সীমানা একটা না দুটো করে সংখ্যা আছে। সেটা শুধু একটু হালকা চেঞ্জ হবে, বাকি কিন্তু সব কিছু একই হবে। সেই জন্যই বলছি অঙ্কগুলো একদম জলের মতো সহজ করে কিন্তু শিখে যাবা। তো স্টুডেন্টস, নেক্সট অঙ্কটা শেখার আগে আমি বলে দিই, তোমরা যদি এমনই চাও যে এমনই সহজভাবে তোমাদেরকে শুধু এটা না আরও অনেক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবার আসার মতো, সেগুলো আমি শিখিয়ে দিই তোমাদেরকে, তাহলে কমেন্টে লিখবা MORE মোর। অনেকগুলো যদি MORE মোর থাকে তাহলে কিন্তু আমি এই ধরনের টিউটোরিয়াল তোমাদের জন্য খুব সহজ একদম জলের মতো করে অনেকগুলো নিয়ে আসবো। স্পেশালি শুধু সেগুলোই তোমাদেরকে শেখাবো যেগুলো এবার আসতে চলেছে, ঠিক আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেন কি সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু এই ধরনের ভিডিও আসবে আর চলে যাবে, তুমি কিন্তু টেরি পাবে না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, ঠিক আছে। তো নেক্সট দেখো আমাদের যে 10 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে, 10 নম্বর, সেই অঙ্কটায় কিন্তু এইটার সংখ্যা দেওয়া আছে আমাদের, ঠিক আছে, ছাত্র সংখ্যাও দেওয়া আছে। এখানে আমরা এর আগের অঙ্কটা যেমন 3টা বানিয়েছিলাম, এখানে আমাদেরকে 1টা 2টা 3টা 4টা বানাতে হলো, ঠিক আছে। এখানে কোনটা জিনিস এক্সট্রা হলো, শ্রেণী মধ্যকটা, ঠিক আছে। দেখো ফার্স্টেরটা সেকেন্ডেরটা আর F1 X1 কিন্তু সেম ছিল, তাই তো, শুধু শ্রেণী মধ্যকটা আলাদা হলো। শ্রেণী মধ্যক কি, এটা হয়ে গেল শ্রেণী, তাই তো, শ্রেণী। তো এর মধ্যক মানে এর মাঝখানে সংখ্যা কোনটা, 0 থেকে 10-এর মাঝখানে কোনটা থাকে, 0 থেকে 10-এর মাঝখানে অবভিয়াসলি 5 থাকে। এবার অনেক সময় থাকবে তোমরা হয়তো বুঝতে পারবা যে এটার শ্রেণী মধ্যক কোনটা, সেই ক্ষেত্রে তোমরা কি করবা, এই দুটাকে যোগ করে দিবা। যেমন 0 আর 10কে যদি আমি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 10, ঠিক আছে। যেটা বের হবে ওটাকে 2 দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে। কাটাকাটি করলে যেটা বের হবে ওটা হবে শ্রেণী মধ্যক, ঠিক আছে। যেমন 10 আর 20কে যদি আমি যোগ করি তাহলে হবে 30, তাই তো। এবার 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15, ঠিক আছে। এমনি নর্মালিও তুমি বুঝতে পারবা 20 থেকে 30-এর মাঝখানে কত হবে, 25, ঠিক আছে। 20 থেকে 30-এর মাঝখানে 25 হবে, তাহলে 30 থেকে 40-এর মাঝখানে কত হবে, 35 হবে। আর 40 থেকে 50-এর মাঝখানে 45 হবে। এবার কি বলেছে, F1 X1, ঠিক আছে, F1 X1 এটা আমাদের হয়ে গেল X1। তাহলে এবার F1 এটা, X1 এটা, তাহলে আমি কি বলেছিলাম, F1 আর X1 এর গুণ করে কিন্তু F1 X1 হবে। তো 15 × 5 কত হবে, গুণ করলে 75 হবে। এখানে 20 × 15 কত হবে, 300 হবে, ঠিক আছে। এভাবে আমি কিন্তু লাইন করে গুণ করে লিখে দিচ্ছি। 35 × 25 হবে 875, ঠিক আছে, 875। এখানে 35 আর পি হয়ে যাবে 35p, আর এখানে 45 আর 10 হয়ে যাবে 450। কি বললাম, 450, ক্লিয়ার। এবার আমরা কি বলেছিলাম যে যেটা আমাদের F1 থাকবে সেটাকে আমরা যোগ করব সবগুলো, ঠিক আছে। তো যোগ করব F1 সমান সমান, এটা কিছু হবে না, ঠিক আছে। F1 সমান সমান এগুলো সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো 80, ঠিক আছে। 80 প্লাস পিটা পি থাকে যাবে, ঠিক আছে। এবার এখানে যেটা আছে F1 X1, ঠিক আছে, F1 X1। তো F1 X1 যদি আমি সবগুলো যোগ করি তাহলে কত হবে, 1700 হবে, ঠিক আছে। 1700 1700 আর প্লাস 35পিটা 35p থাকবে, ঠিক আছে। এখানে 35p একটা আছে, এটা 35p থাকলো, ঠিক আছে। আর বাকি সবগুলো যোগ করে মানে 75 300 875 450 এগুলো যোগ করে 1700 হলো, ঠিক আছে। এবার তাহলে আমরা আগের যেই নিয়মে করছিলাম, ঠিক আছে, সেই নিয়মেই কিন্তু আমরা এটা করতে পারবো। দেখে নিই কীভাবে। তো স্টুডেন্টস, নেক্সট দেখবো কীভাবে, সেটা দেখার আগে তোমরা অবশ্যই ততক্ষণে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। কেন কি দেখো, তোমরা যদি ভিডিও শেয়ার করো কারো না কারো এটা থেকে উপকার পাবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরই ভালো হবে, আলটিমেটলি নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে, ঠিক আছে। তো আমরা কি লিখবো, প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্ন অনুসারে দেখো আমাদের যৌগিক গড় অলরেডি কোশ্চেনে বলা আছে, কত বলা আছে, 24, ঠিক আছে। তো আমরা এর আগে দেখলাম যে এইভাবে করব, F1 X1 বাই F1 লিখবো, ঠিক আছে, সমান সমান 24 লিখবো। তো এবার দেখো F1 X1 আর F1 এর মানগুলো আমি যদি বসাই দিই তাহলে হয়ে গেল। F1 X1 এর মান কত ছিল, 1700, ঠিক আছে, 1700 প্লাস 35p, আর নিচে যেটা ছিল, নিচে ছিল 80
প্লাস পি, ঠিক আছে, সমান সমান 24টা 24 থাকলো। ক্লিয়ার? এবার আমরা কি বললাম, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি হবে দেখো, 80 আর 24 গুণ হবে, তাই তো? 80 আর 24 যদি গুণ হয় তাহলে আমাদের হয়ে যাবে 1920, ঠিক আছে, প্লাস 24pটা 24p থাকবে, ঠিক আছে, 24p। ক্লিয়ার? এবার এখানে যেটা আছে এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে, তো 1 আছে। এবার 1-এর সাথে এটাকে গুণ করলে কি হবে, সেম হবে। তাহলে আমরা লিখবো 1700, ঠিক আছে, প্লাস 35p, সেম থাকলো। ক্লিয়ার? এবার আমরা এইভাবে লিখতে পারি, দেখো 24pটা অলরেডি আছে এদিকে, 24p রাখলাম, সমান মাইনাস 35pটা এদিকে চলে আসলো, ঠিক আছে, 35p। মাইনাস কেন হলো, কেন কি 35p এর আগে প্লাস ছিল, সমান সমান এদিকে আসলো, মাইনাস হয়ে গেল, ঠিক আছে। 1700টা অলরেডি এদিকে ছিল, 1700টা রাখলাম। 1920টা কি ছিল, প্লাস ছিল, এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1920, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে কি আছে 35, এখানে আছে 24, তো আমি যদি 35 থেকে 24 বিয়োগ করি তাহলে 11p হয়ে যাবে, 11p হয়ে গেল, ঠিক আছে, সমান সমান 1920 থেকে 1700 যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে, 1700, 1800, 1900, তো 220, তাই তো, 220। কিন্তু দেখো এখানে বড় সংখ্যার আগে কি আছে, বড় সংখ্যা কোনটা আগে বলো, 1700 না 1920? 1920টা বড় সংখ্যা, তো বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তো এখানে মাইনাস বসাও। আর এখানে বড় সংখ্যা 35 আছে, তো 35 এর আগেও মাইনাস আছে, তো মাইনাস বসাবো। এদিকেও মাইনাস হলো, এদিকেও মাইনাস হলো, মাইনাস মাইনাস কেটে দিব, ঠিক আছে। তো এবার আমরা কি করবো, পিটা এদিকে রেখে দিব, যেহেতু গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে, তো 220/11, ঠিক আছে। এবার 220কে যদি আমি 11 দিয়ে কাটি তাহলে 20 হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা অতএব পাইলাম পি সমান সমান 20, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কত সহজভাবে অঙ্কগুলো করা যায়। তোমরা যদি এত সহজভাবে শুধুমাত্র এটা না বাকি সমস্ত অঙ্ক শিখতে চাও তাহলে আমাদের অনলাইন ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন আর পিন কমেন্ট দেওয়া আছে, সেখানে ক্লিক করে অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও। আর তুমি যদি চাও যে তোমাদের যে ইয়েটা আছে, তোমাদের মনে করো 54 নাম্বার ব্রড কোশ্চিন আছে, ঠিক আছে, আর 26 নাম্বার তোমাদের কি আছে, শর্ট কোশ্চিন আছে, তাই তো। তো এবার তো 36 নাম্বার, ওকে। তো 36 নাম্বারের যে শর্ট কোশ্চিন আছে সেটা যদি তোমরা একদম অ্যাকুরেট জলের মতো করে শিখতে চাও তাহলে তোমরা র্যাপিড ক্লাসে জয়েন হতে পারো অনলি 99 রুপিস পে করে, ঠিক আছে, অনলি 99 রুপিস পে করে জয়েন হতে পারো। আর কারো যদি মাধ্যমিকের ম্যাথে, ঠিক আছে, খুব ভালো মার্কস চলে আসে 95%-এর উপরে, তাহলে এই যে 99 রুপিস আছে এটা কমপ্লিটলি তোমাদেরকে ব্যাক করে দেওয়া হবে, প্লাস তোমাদেরকে তোমাদের হোম অ্যাড্রেসে বাড়িতে স্পেশাল গিফটসও সেন্ড করা হবে যদি তুমি ওই ক্লাসে জয়েন হও, ঠিক আছে। তো অবশ্যই র্যাপিড ক্লাসে জয়েন হতে পারো। কীভাবে জয়েন হবা সেটার লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া আছে। আর অনলাইন ক্লাস যেটা আছে সেটা কমপ্লিটলি ফ্রি, সেটাতেও তোমরা কিন্তু জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে পিন কমেন্ট 2 জায়গায় দেওয়া আছে। লাস্টবার বলে দিই, সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করলে অবশ্যই ইনস্টল করে নাও, এবং সেখানে যে স্পেশাল মক টেস্টগুলো রিসেন্টলি আপলোড করা হলো শুধুমাত্র তোমাদের জন্য মাধ্যমিকের কথা মাথায় রেখে স্পেশালি সেগুলো বানানো হয়ে গেছে। তো অবশ্যই সেগুলোকে বেশি থেকে বেশি পরিমাণে সেখানে মক টেস্ট দাও এবং নিজের মাধ্যমিকের প্রস্তুতিকে একদম আপার লেভেলের করে নাও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।